বর্তমান সময়ে বিয়ের ক্ষেত্রে বায়োগ্রাফিক্যাল ডাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের পাত্র-পাত্রীর জন্য বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে হয়। তো আমরা অনেকেই বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে পারি না। বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে আমাদের MS ওয়ার্ড সফটওয়্যারটি প্রয়োজন। MS ওয়ার্ড সফটওয়্যারের আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট খুলে নিব। কিভাবে আপনারা বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে পারেন সেটা আমি আজ দেখাবো। এই জন্য আমি একটি ডেমো বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করে রেখেছি। আমরা আজকে এই ডেমো অনুযায়ী একটি বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করে দেখাবো। বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে আমরা দুটা জিনিস ইনক্লুড করব। একটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন আর একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এখানে কিছু অ্যাড করতে পারেন, কিছু কম বেশি করতে পারেন। পার্সোনাল ডিটেলসটা আগে দিতে পারেন, এডুকেশনাল কোয়ালিফিকেশনটা পরেও দিতে পারেন। তো বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরির জন্য আমরা এখন দেখি কিভাবে তৈরি করব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে লেআউট অপশনে চলে যাব। লেআউট অপশন থেকে পেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। পেজ সাইজে গিয়ে A4 সাইজ পেজ সিলেক্ট করব। মার্জিন সিলেক্ট করব হচ্ছে নরমাল। ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে। হোম থেকে আমরা এখানে ফন্ট চেঞ্জ করে টাইমস নিউ রোমান করে দিব। ফন্ট সাইজ থাকবে 14। উপরে আমরা এখানে লিখে নিতে হবে বায়োগ্রাফিক্যাল ডাটা। এটা আমি এখান থেকে কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা লিখে বসাবেন। আচ্ছা, এখানে বায়োগ্রাফিক্যাল ডাটা এটা পুরোটা আমরা দেখাই কিভাবে আপনারা তৈরি করতে পারেন। প্রথমে বড় হাতের অক্ষরে লিখে নিতে হবে বায়োগ্রাফিক্যাল ডাটা। এই লেখাটা আমরা বোল্ড করে দিব এবং লেখার সাইজ থাকবে 14। বায়োগ্রাফিক্যাল ডাটা লেখাটা একটা শেড তৈরি করতে আমরা এখান থেকে শেডিং অপশনে গিয়ে যে কোনো একটি কালার আমাদের পছন্দ অনুযায়ী, যেটা সিভির সাথে ভালো লাগে, আমি ওটি শেডিং ইউজ করব। আমি এই শেডিংটি ইউজ করতেছি। আর এটার লাইন্স স্পেসটা আমরা 1 রাখবো, তাহলে প্রতিটা শেডিং সেম থাকবে। দেখুন এখানে বায়োগ্রাফিক্যাল ডাটা ডেমোর মধ্যে আমরা এখানে নাম লিখব, আমাদের জব ইনফরমেশন দিতে পারি, এখানে ঠিকানা লিখব। তাহলে এটা তৈরি করার জন্য আমরা এখানে আমাদের নিজেদের নাম লিখে নিই। নিচে লিখে দিব সিনিয়র এক্সিকিউটিভ। নিচে ঠিকানা লিখব, আর লেখাটা নিচে ইন্টার প্রেস করে নিচে যে এখানে ঠিকানা লিখতে পারি আমরা। এখানে কন্টাক্ট নাম্বার দিব, নিচে ইমেল অ্যাড্রেস দিব। দেখুন এই লেখাগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণ গ্যাপ রয়ে গেছে। এই গ্যাপগুলো কমাতে আমাদের এখান থেকে লাইন স্পেসিং অপশনে যাব। লাইন স্পেসিং অপশন থেকে আমরা ডু নট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফস অফ দ্য সেম স্টাইল এটা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে 1.15 সিলেক্ট করে দিতে হবে। এই লেখাটার ফন্ট আর এই লেখাটার ফন্ট 14, আমরা এই লেখাটার ফন্টটা ছোট করে দিতে পারি। লেখাগুলোর ফন্ট থাকবে 12। এখান থেকে নামের ফন্টটা আমরা বোল্ড করে দিব। এখানে আচ্ছা, বায়োগ্রাফিক্যাল ডাটা এটার পরে আমরা এখানে কি ইনফরমেশন দিব, আমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া ছিল, এখান থেকে আমরা এখন পার্সোনাল ডিটেলসটা আগে দিয়ে তৈরি করব।
পার্সোনাল ডিটেলস লেখাটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এটা বোল্ড করে দিব, এটা শেডিংটা দিয়ে দিব। স্পেস 1 থাকবে। পার্সোনাল ডিটেলস এর মধ্যে আমরা যেই লেখাগুলো ইনক্লুড করতে পারি এটার সাইজ 12 তে রাখতে হবে। প্রথমে আমরা আমাদের নিজেদের পুরো নামের জন্য দিব, লেখার পর দুইবার ট্যাপ প্রেস করে এখানে গিয়ে ক্লোন দিব, তারপর ইন্টার চাপে নিচে চলে আসবো। এখানে আমরা হাইট অপশন দিব। আমরা আমাদের প্রথমে এই জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি, তারপর ওয়েট, তারপর দিতে হবে ডেট অফ বার্থ, এখান থেকে ট্যাপ প্রেস করলে দূরে চলে যাবে। তারপর আমরা এখানে ইনক্লুড করব ব্লাড গ্রুপ, তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, তারপর স্মোক, এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, ফাদার্স নেম, তারপর মাদার্স নেম থাকবে। এখানে আপনারা ব্রাদার্স নেম, আর আপনারা যদি এখানে আপনাদের সিস্টার নেম অ্যাড করতে পারেন, যে যে জিনিসগুলো আপনাদের আরো বেশি প্রয়োজন হবে আপনারা ইনক্লুডিং করে নিতে পারেন। লেখাগুলোর মধ্যে স্পেস অনেক বেশি, তো স্পেসটা কমিয়ে দেওয়ার জন্য এটা পুরোটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশনে চলে গিয়ে এখান থেকে ডু নট অ্যাড স্পেস প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল ওকে 1.15 করে দিতে পারি। এই লেখাগুলো আপনাদের ফিল করে নিতে হবে। তারপর আমরা এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করব। এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখাটা ফন্ট আমরা বাড়িয়ে 14 করে দিব, এটা বোল্ড হবে এবং একটা শেডিং ইউজ করব। লাইন স্পেস 1 থাকবে। তারপর এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন আপনার সর্বপ্রথম আপনার সর্বোচ্চ ডিগ্রি থেকে ধাপে ধাপে নিচের ডিগ্রিগুলো অ্যাড করবেন। এখানে আমি যেরকম ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটা এই লেখাটা দেখে তারপর আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, কোন ইয়ার পাস করেছেন, সিজিপিএ কত, তারপরে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এভাবে ধাপে ধাপে আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি এখান থেকে এটা কপি করে বসিয়ে দিচ্ছি, যেহেতু অনেক টাইম লাগবে পুরোটা লিখে দেখাতে গেলে। এভাবে আপনারা আর যা যা প্রয়োজন অ্যাড করে নিতে পারেন। এখন ইম্পর্টেন্ট, কিভাবে আপনি একটি ছবি অ্যাড করতে পারেন আপনার বায়োগ্রাফিক্যাল ডাটার সাথে। ছবি অ্যাড করতে আপনারা এখান থেকে ইনসার্ট অপশনে চলে যাবেন। ইনসার্ট অপশন থেকে পিকচার্স ফ্রম দিস ডিভাইস সিলেক্ট করার পর আপনি যেখান থেকে ছবি অ্যাড করবেন সেখান থেকে ছবিটি বের করে ইনসার্ট দিলে ছবিটা চলে আসবে এখানে। ছবিটা এখন পজিশনিং করার জন্য আমরা এখান থেকে ওয়ার্ড টেক্সট থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিয়ে দিব। এখান থেকে পজিশন থেকে আমরা একবার সাইডের পজিশন বা যে পজিশনে ছবিটা রাখতে চাই ওই পজিশন সিলেক্ট করে দিব। ছোট বড় করতে হলে এখান থেকে আমরা টেনে ড্র্যাগ করে ছবি বড় ছোট করতে পারি মাউসের মাধ্যমে। ছবিটার একটা বর্ডার দিয়ে
এখান থেকে পিকচার বর্ডার সিলেক্ট করে দেব। পিকচার বর্ডার থেকে এখান থেকে যে ধরনের বর্ডার আমরা ছবিতে ইউজ করতে চাই বর্ডারটি সিলেক্ট করে দিলে তাহলে আমাদের সম্পূর্ণ একটি বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করে দেখালাম। আপনারা এইভাবে আপনাদের যে কোনো বিবাহের জন্য এই বায়োগ্রাফিক্যাল ডাটা তৈরি করতে পারেন। আরও কোনো কিছু যদি ইনক্লুড করার প্রয়োজন হয় আপনারা নিচে দ্বিতীয় পেজে অ্যাড করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন।